ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। ইনশাল্লাহ সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র হজ এর প্রস্তুতি। আমরা গত সপ্তাহে হজ সম্পর্কে আলোচনা করেছি। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং যাদের উপর একবার হজ ফরজ হয়ে যায় জীবনের মধ্যে সেটা আদায় করতে হয় এবং পুরুষ মহিলা সবার উপর, যাদের উপর ফরজ হয় সবাই নিজ নিজ দায়িত্বে সেটা আদায় করতে হয় এবং কোনো কারণে যদি কোনো মানুষ সম্ভব হয় না, পরবর্তীতে বদলি হজ আদায় করবে। এবং এই গুরুত্বপূর্ণ বিষয় আদায় করতে গিয়ে যে মাসলা মাসাইল, নিয়ম কানুন, তার রুল সব কিছু অত্যন্ত ভালোভাবে সূক্ষ্মভাবে জানা আমাদের সবার প্রয়োজন এবং সেই অনুযায়ী আমরা প্রয়োগ করতে হবে। যাই হোক, এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন ব্রিটেনের বিশিষ্ট আলিম, বয়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরা ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে কষ্ট করে আসার জন্য। আপনাকেও দর্শক শ্রোতা সবাইকে পবিত্র জুমার দিনের মোবারকবাদ। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছে আলোচনায় চলে যাব এবং বিশেষ করে হজের যে বিষয়গুলা নিয়ে আলোচনা করবেন এবং আমরা ধারাবাহিকভাবে হজের ফরজ, হজের ওয়াজিব, হজের সুন্নত সমূহ, কিভাবে হজ আদায় করতে হয়, হজের কার্যাবলী, বিশেষ করে যে 5 দিন, এই 5 দিনের কার্যাবলী কিভাবে করতে হয় সেটা আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। আর আজকে আমরা হজের প্রস্তুতি এবং এই প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে সৌভাগ্যবান আমরা হলাম আজকে যিনি আমাদের সম্মানিত অতিথি, উনিও এইবার আলহামদুলিল্লাহ হজে যাচ্ছেন। অতীতে কয়েকবারও গিয়েছেন, এইবারও উনি যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ডেকেছে জন্য যাওয়ার তৌফিক হয়েছে। যাই হোক, ওনার কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনব ইনশাআল্লাহ। জি জনাব। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা সবাইকে পবিত্র জুমার দিনের মোবারকবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদের জুমার দিন, আল্লাহ আমাদের হীন হায়াতে বাকি রাখছেন।
এই জুমার দিনের বারাকা হাসিলের জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা জুমার নামাজ আদায় করেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ও তাআলা দরবারে আমরা দোয়া করি যারা এই জুমার দিন জুমা আদায় করেছেন, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য বিভিন্ন নেক আমল করেছেন, বিশেষত যারা আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য হজের জন্য প্রস্তুতি নিতেছেন, হজের জন্য যারা ইরাদা করেছেন, হজের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আবেদন করেছেন, এই সমস্ত নেককার যে সমস্ত আল্লাহর বান্দাবান্দি আছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন এবং আল্লাহর দরবারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আরাফার ময়দান এবং অন্যান্য মকবুল স্থানে হাজিরির আল্লাহ যেন সুন্দর ব্যবস্থা করে দেন। আমিন। গত জুমা থেকে আজকের ভিতরে অনেক মানুষ, আমাদের প্রিয় মানুষ পরপারে চলে গেলেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তাদের মধ্যে একজন লুঠনের মৌলানা কারি আব্দুল কাদির সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওনার সাথে একবার আমি যখন প্রথমবার 2003-এ হজে আল্লাহ নিয়েছিল, সেই সময় উনিও হজে ছিলেন, একত্রে আমরা হজ করেছিলাম। জি আলহামদুলিল্লাহ, উনি আমাদের আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সম্মানিত উপদেষ্টা এবং আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খুবই স্নেহভাজন এবং অত্যন্ত প্রিয় আল্লাহর একজন মকবুল বন্দা ছিলেন। কোরআনে কারিমের খুব চমৎকার খাদিম ছিলেন। কোরআনে কারিমের অত্যন্ত সুন্দর মধুর তিলাওয়াত উনি পারদর্শী ছিলেন। দারুল কেরাতের উনি খাদিমও ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার বিভিন্ন প্রকার যে খিদমত, এগুলো আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন ওনার পরিবার পরিজনকে আল্লাহ যেন সবরে জামিলের তৌফিক দান করেন। আমাদের জীবনটা তো এইভাবেই আমরা আস্তে আস্তে আমরা পরকালের দিকে এভরিডে আমরা দাবিত হইতেছি। তবে খুশির বিষয় হলো উনি জুমার দিন ইন্তেকাল, জানাজা হচ্ছে, আলহামদুলিল্লাহ দাফন করা হবে। তো আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের ইমানের পরে আমাদের ইসলামের যে রুকুন, মেইন রুকুনের মধ্যে অন্যতম রুকুন হচ্ছে হজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে হজ। আমরা জানি আমরা শাহাদার পরে, ইমানের পরে নামাজ, রোজা, এরপরে জাকাত। তো নামাজ, রোজা এবং জাকাত এইগুলো আমরা পালন করি শারীরিক ইবাদা হিসেবে। নামাজ আমরা পড়ি, নামাজ আমরা শারীরিকভাবে আমরা এটার শরীরের শারীরিক ইবাদা, এবং জাকাত হচ্ছে মালি ইবাদা, আর হজ হচ্ছে মালি এবং আপনার শারীরিক যৌথ একটা ইবাদত। জি, আমরা আসবো, একজন কলার চলে এসেছে, আমরা কথা বলে নিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। জনাব ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি জানতাম ইসলাম আমার তো টিভিতে বাংলাদেশে করাইয়া বউবান ছিলাম। জি, আমার বাতিজারে বাংলাদেশে করাইয়া ওদেশে বউবান ছিলাম। জি, 2 বছর আগে গেছেন, এখন কালকে ডিভোর্সটা করাইছেন। এখন বাতিজা তো বিয়া করিয়া বউবান অত বছর খরচ হয়েছে, আনতে বিয়া হতে এটা তো বুঝতে গেছে খরচ। এখন তান মরর পয়সা রয়েছে কাবিন, এখন তো মরর পয়সা দিছেন না, এখন যেটা করাই আইন তো আয়া তো লস করিলা, কান্দে তো আনছিল ঘর সংসার হওয়া লাগে, আমরা আনছিলাম মাতিয়া হলে। জি, তাই তো আয়া গেলাগি ফেলাইয়া ডোমেস্টিক ভায়োলেন্স দেখাইয়া
ঘন্টায় লই গেলে যে এখন লিখে লই এখন নোটিশ দিয়ে করে আনসারে দিতে কোর্টটাকে ছুটিয়েছে আমি খুব মরের বসায় কিন্তু তা ওনার আইনবাজি দিয়ে মনে চিন্তানি সলিসিটর লাগে জি মরের বাজু কিতা করা আগে এত বছর লস্ট করলাই কিতা করা ওকে ইনশাল্লাহ। উনি এখন কিতা এই দেশে আছেন না উনি বাংলাদেশে চলে গেছেন? না দুজনের উদ্দেশ্য আছেন ওই দুজনে এই দেশে আছেন। আর উনি এখন উনার পক্ষ থেকে মানে চাচ্ছেন এখন এই যে উনি তালাক দিয়ে দিবেন, ছেড়ে দিবেন। ডিভোর্স চিঠি আইছে মেয়ের পক্ষ থেকে। আচ্ছা, উনি লিগ্যাল হয়ে গেছেন? জি। ওকে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। জি জনাব। জি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ জাল্ল আলা আমাদের এই যে পবিত্র কাবা বাইতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা বড় একটা দুনিয়ার মুমিনদের সাথে আল্লাহর ঘনিষ্ঠতা, আল্লাহর রব্বুল আলমিনের কুরবত হাসিলের জন্য একটি বড় চমৎকার একটা নিয়ামা হিসাবে আল্লাহ কাবা শরীফ আমাদের দান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে ঘর জমিনের মধ্যে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘর। জি, আমরা আবার একদম ক্লাস চলে এসেছি ইনশাল্লাহ। চলে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আপনি কথা বলেন, আপনার কথা আমরা শুনছি না। হ্যালো। ওকে ইনশাল্লাহ। আপনি যখনই আমাদের কাছে আপনারা দয়া করে যারা আমাদের কাছে ফোন করবেন, প্রশ্ন রাখতে চান অথবা কোনো মতামত দিতে চান, আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে কথা শোনা যাবে, লাইন কাটা যাবে না। আবার হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি আগে মনে করছিলাম ওই যে আমার ভাতিজার যে ডিভোর্সের ব্যাপারে আমি তো অতটা যদি উত্তর দিলে যেতে পারলাম আমি খামো দেয় আমি 10 মিনিট বাদে লাগি একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কিছু সময়ের ভিতরে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি অসংখ্য ধন্যবাদ জনাব। উনি হয়তো কাজে চলে যাবেন, তবে ওই প্রশ্নের উত্তরটা শুনতে চাচ্ছেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু উনি রেজ করেছেন। আসলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের সবরে জামিলের তৌফিক দান করুন। আর ব্যাপার হচ্ছে যে মানুষের হক যেগুলা, এই হকের জন্য আল্লাহর কাছে মানুষ দুনিয়া এবং পরকালে অত্যন্ত কঠিন, হক যদি কেউ হক নষ্ট করে তাহলে এটার জন্য আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত কঠিন শাস্তি এটা নির্ধারিত হয়ে যায়। তো ওনারা অত্যন্ত কষ্ট করে আশা করে হোপ নিয়ে বাতিজারে বিবাহ করাইয়া নিয়ে আসছেন। এখন এটার যদি এইভাবে অন্যায়ভাবে যদি এইটার ডিভোর্স লেটার মেয়ের পক্ষ থেকে দেয়া থাকে তাইলে এটা তো অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। এটার জন্য আল্লাহর কাছে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। তো প্রশ্ন হলো এখন তার যদি ধরেন কোনো মধ্যখানে তার কোনো আত্মীয় থাকে বা তার সাথে ঘনিষ্ঠ যারা আছে
তাদের মাধ্যমে এইটারে যদি কোনো আমরা নেগোসিয়েশনের সমাধান করার কোনো সুযোগ থাকে, তাইলে এইটা চেষ্টা করিয়া দেখা যাইতে পারে। আপনারা চেষ্টা করিয়া দেখেন। আর সেকেন্ড হইল, এই যে মেয়ের পক্ষ থেকে যে তালাক চাইছে, অরিজিনালি এটা তো ইসলামের, যদি মেয়ের পক্ষ থেকে নর্মালি তালাক দেওয়ার তো ইসলামিক রাইট নাই। যদি তফউইজে তালাক যেটারে বলে, এই ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা যদি বিবাহর সময় এটা যদি দেওয়া থাকে, কাবিনের মধ্যে যদি উল্লেখ থাকে, তাইলে এইটার ভিত্তিতে হয়তো এই খোলা যেটারে বলে, খোলা বা তাফউইদে তালাকের কার্যকারিতার জন্য, তো এগুলো তো যদি তার বিবাহর যে সময় সম্পাদন হয়, সেই সময় কাবিনের মধ্যে কিভাবে উল্লেখ ছিল, এটা না দেখলে তো আর বলাও যাবে না, বোঝাও যাবে না। তো সেই কারণে এটা যদি লোকালি আপনারা কোনো বিজ্ঞ আলিম বা কোনো ইমাম সাহেবের দ্বারস্থ হইয়া আপনারা যদি এটা চেষ্টা করেন, একদিক হইল যে মসলামতো ওরা দিতে পারবে কিনা, এটার উত্তর হইল এটা দেখা লাগবে। এটা তার কাবিনে যদি তার ক্ষমতা দেওয়া হয়, তাইলে তাফউইদে তালাক হিসাবে করা যেতে পারে। আর না হইলে খোলা, তো খোলার জন্য তো এটা মেয়ের পক্ষ থেকে ছেলের কাছে বা এটা আবেদন করা লাগবে যে আমি হয়তো সো কারণে হয়তো চিন্তা করতেছি আমরা পারবো না আমরা সংসার করতে, তাইলে ছেলের দাবি পূরণ করিয়া ছেলের যে মোহর আছে, এই মোহরগুলাও সে রিটার্ন দিয়া বলতে পারে যে আমি এই মোহর যেগুলা ছিল এগুলো আমি গ্রহণ করছিলাম, এগুলো আমি রিটার্ন করিয়া দিলাম, তবু আমার তালাক দিয়ে দেও। এইভাবে যদি ছেলের পক্ষ থেকে এটা রাজি হয়, তাহলে এটার নাম হবে খোলা। এখন প্রশ্ন হইল, এই মোহরটা এইটা আপনি দেখা লাগবে কি কারণে এই মেয়ে এই পর্যায়ে চলে গেল। এটার মধ্যে একটা নেগোসিয়েশন করা বা এটার আলাপ আলোচনার মাধ্যমে বোঝা লাগবো যে এটার মধ্যে কোনো দুষ্ত্রুটি আসেনি, ছেলের পক্ষ থেকে কোনো মেয়ের উপরে কোনো অন্যায় আচরণ করা হয়েছে কি না। এইসব বিষয়গুলো নিয়ে কোনো 1-to-1 কোনো একজন বিজ্ঞ আলিমর কাছে যদি আপনারা একটু শরণাপন্ন হন, তাইলে ভালো হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি যিনি প্রশ্ন করছিলেন আপনি শুনেছেন যে এই বিষয়গুলা অত্যন্ত স্পষ্টকাতর। অর্থাৎ এখানে উনি যেটা বলেছেন যে কাবিন যখন লেখা হয় তখন কোনো কাবিন সাধারণত ইসলামে মহিলাদের ছাড়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরে যখন কাবিন লেখা হয় তখন একটি শর্ত থাকে যে কখনো কোনো কারণে মহিলারা ছাড়তে পারবেন। সেই শর্ত যদি থাকে তাহলে এক কথা, শর্ত না থাকলে কি করা যায়, এবং এই দেশের যে আইন সব কিছু মিলিয়ে এটা 1-to-1 এবং উভয়ের সাথে, অথবা আপনি সরাসরি যে বিজ্ঞ যে কোনো আলিমের সাথে যোগাযোগ করে কাবিন উনাকে দেখিয়ে পরিস্থিতি কী জন্য তালাক দিতেছেন, কোনো অসুবিধা মানে না নর্মাল না কোনো প্রবলেমের, সব কিছু বুঝে তারপরে সেই বিষয়গুলা। নিশ্চয় তো কোর্টে গেলে, কোর্ট থেকে নোটিশ আসছে যখন, তাইলে তো কোর্টের মধ্যে কোনো রিজন দিছে, কারণ উল্লেখ করিয়া দিছে, এই কারণগুলো কোর্টেও বিবেচনা করবে তো, এবং তারও বলার বক্তব্য এটার দেওয়ার তারেও সুযোগ দিবে কোর্টে। তখন এই ছেলের পক্ষ থেকেও কোর্টে তার বক্তব্যগুলো যদি উপস্থাপন করে এবং মোহরের ব্যাপারটাও সেখানে উত্থাপিত হবে, তখন কোর্ট বিবেচনা করবে। ধন্যবাদ। কোর্টের সিদ্ধান্ত অনুসারে, এটাই আইন অনুসারে কোর্টের সিদ্ধান্তটাই প্রযোজ্য হবে। আর ইসলামিক্যালি এইটা যদি এইসব বিষয়ে কন্ডিশন থাকে, তাহলে মেয়ের পক্ষ থেকে খোলা কিংবা তালাকের পাওয়ার দেওয়া, তাহলে এটা প্রযোজ্য করতে পারবে। এইভাবে আমভাবে এই সমস্ত বিষয় আলোচনা করা সম্ভব নয়। যদি আপনি এইভাবে তাকে, অথবা যদি উনারও আপনি নম্বর নিতে চান, আপনি যেভাবে ফোন করছিলেন আবার ফোন করে কন্ট্রোল রুমও বললে উনার নম্বর আপনাকে দিয়ে দিবেন, উনি আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন। ধন্যবাদ জনাব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী,
আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি ফুলতুলি সাহেবরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আইয়ুহাল মাইতা কুল্লি শাইইন কাবীর। মালিক সাহেব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনার বক্তব্য শুনলে আমরা খুব খুশি হই। হাজী শফিক সাহেব, আপনার আল্লাহ হায়াতান, আমার আজকে একটা কথা, হায়াতান তৈবা আল্লাহ দান করুক। 2003 থদো গেছলা জেনে, জয়, আমিও 2003 থদো গেছিলাম। আমি মাশাআল্লাহ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আয়াতুল কুরসি ইক্কা আল্লাহর থেকে বাচ্চারাম আরবিতে আমি আয়াতুল কুরসি পড়ি। আর দুই লোকের বাদে আদম আলাইহিস সালামের যে দোয়া ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া যালামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওটা লিখেও আমি আমার এক মামির কাছে দিছি, ওইও এটা দোয়া খামাইছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ সময় আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া দেখানো রহমতের শহর মিলছিলা, আমি অত জিন্নে মুমিনও এসছি, উফরি গিয়া উঠছি, ডরাইছি না। দেখবে ফিলারও দেখে আমার ভালোবাসার নাম আমার কবুল হইছে। আমার কত হইলো, আমি যে সময় আল্লাহরে পাইছি, যে মসজিদে খান ছিলাম, গিয়া হে আল্লাহ আমার বিরোধ থেকে বাঁচাও, ওই মসজিদে গিয়া খানজা কইছি, হে আল্লাহ লোকে দেখতাম তোমারে আল্লাহ। হাজী সাহেব, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি বলেন। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সৌভাগ্যবান। আপনি কয়েকবার হজে গিয়েছেন, বিভিন্ন আপনার যে স্মৃতিচারণ করছেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি বলেন প্লিজ। না, উনি আবেগে ফোনটি কেটে গেছে। জি আলহামদুলিল্লাহ, আশা করি আবারও আপনি ফোন করবেন। আল্লাহ উনারে বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন আলোচনা করছি, বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসছে, উত্তর দিচ্ছেন, এবং বিশেষ করে আমরা যে হজ সম্পর্কে আলোচনা করছিলেন, যে আমাদের সম্মানিত অতিথি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে হজ সম্পর্কে কি বলেছেন। হযরত এই যে ব্যাপারটা হইলো, হজের ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব হজ ফরজ হওয়ার সাথে সাথে দেরি না করিয়া। আমরা গত সপ্তাহে আমরা দেখা যায় বিভিন্ন সময়ে যে আমরা বিভিন্ন রিজন দেখাই আমরা হজটারে ডিলে করা হয়, এটা ঠিক না। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, মুফতি সাহেব ছিলেন, এবং এরপরে কয়েকজন আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা একটু আলোচনা করবেন, যেহেতু আমরা সরাসরি অনেক বিষয়ে টেলিফোন করে বলতে পারি না, যে অনেকে সেটা নিয়ে গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছি। অনেক মানুষ আপনার পরিচিত বা আপনারই সম্পর্কিত অথবা আমার সম্পর্কিত, যখনই আপনার কাছে আসেন বা বলেন হুজুর দোয়া করবেন, আমার তো ফ্যামিলিতে এই বা হজ বলেছে, আপনি হজ করে ফেলেন, বলে জি আমি করবো ইনশাল্লাহ, কিন্তু আমি চাচ্ছি ওটা কিছু এই ব্যবসা বাণিজ্য একটু আরো সমাধান করি, বা আমার এইটা করি সেইটা করি, কিন্তু আসলে এই বিষয়গুলো তো করা মানে ঠিক না। প্রথমত মানুষ যে অতদিন যে বাঁচবে, একটা মুহূর্তে যে বাঁচবেন, সেটার গ্যারান্টি কি? এইটার জন্য তো এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, যদি কেউ হজ ফরজ হওয়ার পরে, ফরজ হওয়ার দুইটা শর্ত, একটা হইল শারীরিক সক্ষমতা, আর দ্বিতীয় হচ্ছে যে তার আর্থিক সক্ষমতা। তো আর্থিক শারীরিক দিয়েটা আল্লাহ দান করলেন, এরপরে যদি কেউ এইটারে খাদ্য না লাগাইয়া এরপরে যদি অসুস্থ হইয়া যায়, এরপরে যদি তার এই সম্পদটা কমে যায়, আর হজ করতে পারে না, তাইলে তো মারাত্মক গুনাহগার হইয়া উনি মারা যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যদি কেউ হজ তার সুযোগ থাকার পরেও করলো না, তো ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ও ইনশা নাসরানিয়া, সে হজের আল্লাহ তৌফিক দিলেন, সুযোগ দিলেন, আর এরপরে সে হজটা করলো না, আর এরপরে তার মরার সময় চলে আসলো, সে যেন হয় ইহুদি হইয়া মরক, না হয় নাসরা হইয়া মরক। আল্লাহ নবী বলেন, আমি তার ব্যাপারে কোনো চিন্তা করি না, বা অর্থাৎ তার ব্যাপারে আমার কোনো সুপারিশ থাকবে না, সে আমার উম্মত হিসাবে সে ক্লেম করতে পারবে না। অর্থাৎ জঘন্যতম একটা আল্লাহ নবীর পক্ষ থেকে সতর্কবাণী, যে হজটা আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা আদায়ের চেষ্টা করি। ডিলে করা, এটার মধ্যে প্রত্যেক বৎসর ডিলেতে একটা গুনাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়। এই কারণে হজের জন্য আল্লাহর পক্ষ থেকে এই যে আল্লাহ আমাদের যখন হজের একটা এবাদত, এমন কষ্টদায়ক এবাদত, এটার মধ্যে শারীরিক যদি সক্ষমতা ভালোভাবে না থাকে,
তাইলে যেমন তোয়াফ করা, সাই করা, আপনার এরপরে আপনার এই মুজদলিফা যাওয়া, মিনাতে যাওয়া, আরাফায় অবস্থান করা, এগুলোর মধ্যে শারীরিক অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম করার যখন সুযোগ থাকে, এই সময়টা যদি আমরা হারাইয়া ফেলি, তখন বুড়া বয়সে বা যখন আমরা অসুস্থ এই সময়ে গেলে, তখন আমি নিজে তোয়াফ করতেও দেখা যাবে অন্য মানুষের সাহায্যের প্রয়োজন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। ইনশাল্লাহ সময় হয়ে গেছে একটি ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাওয়ার। আমরা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদের জানার জন্য আমরা বলছি যে আমাদের সম্মানিত অতিথি আজকে আলোচনা করছেন পবিত্র হজের প্রস্তুতি সম্পর্কে, এবং হজ আমাদের উপর ফরজ হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে যত সম্ভব তাড়াতাড়ি আমরা এই হজকে আদায় করতে পারি, এই হিসাবে কোরআন এবং হাদিসের আলোকে উনি আলোচনা করছেন। এরই মধ্যে আপনারা বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে রেখেছেন, কিছু উত্তর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে সম্ভবত একজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আপনারা ভালো আছেন? আমার জি আলহামদুলিল্লাহ। জি, জানাজার নামাজ মহিলারা জানাজার মহিলারা পারেন কিনা? ওকে ওকে, ইনশাআল্লাহ। জানাজার নামাজ পড়িয়া জানাজার নামাজ পয়লা তকবীরের সময় ফাতিহা পড়া কিতা তাইনি? ফাতিহা, ওকে, জানাজার নামাজে। আচ্ছা, এবার যে হইল আরো একটা প্রশ্ন হইল, লাশ মাটির থইয়া মাটির দেবার পরে লাশের ফিসে রাখিয়া দোয়া করা কিতা? মানে লাশকে ফিসে রাখার তার মানে কি? মানে তাহলে দাফনের পর সাধারণত তো দোয়া করা হয় যে সামনে খবরের দিকে মুখ করে দোয়া করা হয়, কিন্তু আমরা পিছনে রাখিয়া দোয়া করা কিতা? পিছনে কেন রাখবেন, মানে কি জন্য? পিছনে রাখিয়া দোয়া করে কিবলামুখী হলে তো পিছনে না গিয়ে সামনেও তো রেখেও তো কিবলামুখী পারা যায়। ওকে ওকে, ইনশাআল্লাহ। খুব চমৎকার প্রশ্ন ওনার। আসলে কেউ কেউ মনে করে নাকি যে। জি, অসংখ্য ধন্যবাদ। আজ আপনার আর কোনো প্রশ্ন আছে? আমি তো হইলাম, আর আমরা জনজা পড়ি যাও দোয়া করা যায়, জায়েজ আছে না জায়েজ নাই? হাদিস আছে, ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাআখলিসু আলা দুআই। এই হাদিসটি কি সহিহ না যঈফ? ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি। জি, অসংখ্য ধন্যবাদ। এইগুলা এখন আর জানি না, অনেকে হয়তো এক সময় অনেকে এইগুলা আলোচনা করতেন, বা এখন তো আর এইগুলা আলোচনা হয় না, এখন সবাই সবাই এখন করেন। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, নিশ্চয় আপনি দেখেছেন, হয়তো অনেকে করতেছেন না বা এইভাবে। অসংখ্য ধন্যবাদ, এবং এই বিষয়গুলা খুবই জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখনই আমরা উত্তরের দিকে চলে যাব। ধন্যবাদ আপনাকে জনাব। আসলে উনি খুব চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আপনি চলে গেছেন
জি উনি চলে গেছেন। হ্যাঁ উনি চলে গেছেন, ঠিক আছে জনাব। যেহেতু আমরা আলোচনা মানে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা প্রশ্নের উত্তরগুলোর দিকে প্রথমে চলে যাই, তারপরে যদি সময় থাকে তাহলে করব। প্রথমে হচ্ছে যে জানাজার নামাজে মহিলারা যেতে পারবেন কিনা? ওকে, ধন্যবাদ। আসলে জানাজার নামাজ এটা এই আল্লাহর পক্ষ থেকে এটা হইল ফরদে কেফায়া, ফরদে আইন হইল প্রত্যেকের উপর এটা সমানভাবে ফরজ। আর ফরদে কেফায়া যেটা কিছু সংখ্যক মানুষে যদি আদায় করে ফেলেন তাহলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। তো এই হিসাবে জামাতের ভিতরে জামাতে মহিলারা ফরজে আইন যেটা সেটার মধ্যেও মহিলাদের জন্য জামাতে শরিক হওয়া এটা তাদের উপর ওয়াজিবও না, এটা ফরজও না, এবং এটা রিকমেন্ডেডও না। এটা বিভিন্ন কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মহিলারা মসজিদে আসতেন মেইনলি যে ইসলামের এলায় কালিমাতুল্লাহ বা মুসলমানদের জনসংখ্যা বেশি দেখানোর জন্য। এটা প্রাথমিক যুগে মহিলারা মসজিদে আসার জন্য এনকারেজ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এবং হুজুরে পাক সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুলকে একজন মহিলা প্রশ্ন করছেন, আপনার পিছনে নামাজ পড়তে আমার খুবই ভালো লাগে। তো আল্লাহ রসুল বলছেন এটা ভালো লাগবে, কিন্তু তোমার জন্য বা মহিলাদের জন্য সবচেয়ে নিরিবিলি যে কামরা গড়ের, সেই গড়ের নিরিবিলি কামরা, নর্মাল সিটিনে না, বরঞ্চ সবচেয়ে গড়ের ভিতরে যে একটা সেফ জোন, সেইখানে নামাজ পড়ার মধ্যে সওয়াব বেশি। এই সুতরাং এবং এই হাদিস থেকে এবং আরও অন্যান্য হাদিস থেকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিস বর্ণিত রয়েছে যে বর্তমান আয়েশা জমানায় বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই সময় অর্থাৎ আল্লাহ রসুলের ওফাতের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওফাতের আগে উনি বলছেন যে বর্তমান জবানার যে পরিস্থিতি, এই সময়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতেন তাহলে মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতেন, যেভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাধা দিয়েছেন। সুতরাং ফরজ নামাজ, ফরজে আইন যে নামাজ, সেখানেও এনকারেজ করা হয় না মহিলাদের জন্য বিভিন্ন কারণে। কারণ আল্লাহ তাআলা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা রেখেছেন, মহিলাদের জন্য বিভিন্ন ধরনের ফিতনা ফসাদের ব্যবস্থা, একটা সুযোগ রয়েছে। মহিলারা যদি আল্লাহ বাধ্য করে দিতেন সবাই পুরুষরা যেভাবে 5 ওয়াক্তের নামাজে মসজিদে যেতে হয়, এইভাবে যদি মহিলাদের উপরে আল্লাহ এটা নির্ধারণ করে দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে যদি পুরুষরা মসজিদে না আসে তাহলে আমার মনে হয় তাইলে তাদের গড় আমি জ্বালাইয়া দিতাম। অর্থাৎ এমনভাবে কঠিনভাবে আল্লাহ নবী বলছেন, এর দ্বারা মসজিদে জমাতে আসাটা পুরুষদের যেভাবে আল্লাহর পক্ষ থেকে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াজিবের কাছাকাছি, এইভাবে যদি মহিলাদের উপরে করা হতো তাহলে তো মহিলাদের জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার হইতো। এর থেকে আল্লাহ তাদেরকে রেহাই দিয়েছেন, এটা বরঞ্চ মহিলাদের একটা ভালো উপকার হয়ে গেছে মসজিদে না আসা। এই জন্য মহিলাদের জন্য ফরজ নামাজ এবং এই আপনার জানাজার নামাজ, এই নামাজে শরিক হওয়া, এটা মহিলাদের জন্য এটা ডিউটি না, এটা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি কোথাও যেমন আপনি মনে করেন মক্কা মদিনা শরীফে হজের পিরিয়ডে এবং কোনো মসজিদে যদি পৃথক ব্যবস্থা থাকে মহিলাদের জন্য, এবং সেখানে ফরজ নামাজের পরে যদি মহিলাদের আলাদা জায়গায় এই জানাজার নামাজে শরিক হওয়ার সুযোগ থাকে, তারা মসজিদে উপস্থিত আছেন, এমত অবস্থায় যদি তারা নামাজ পড়েন তাইলে এটা জায়েজ হয়ে যাবে। কিন্তু তাদের উপরে এটা যে জানাজার নামাজে হাজির হওয়া পুরুষদের জন্য যেভাবে একটা ডিউটি আছে, এইভাবে এই ধরনের দায়বদ্ধতা তাদের মধ্যে নাই। আর যদিও কেউ জানাজার সময় উপস্থিত হয়ে যান এবং আলাদাভাবে পড়েন তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আলাদাভাবে যদি উনি পড়ার সুযোগ থাকে তাহলে পড়তে পারবেন, পড়লে কোনো নাজায়েজ হবে না। অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, উনি জানতে চেয়েছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহার কথা উনি বলেছেন। হ্যাঁ, জানাজার নামাজে সূরা ফাতিহার কথা উনি যেভাবে বলেছেন, এটা একটা রেওয়ায়ত মতো আছে যে সূরা ফাতিহা পড়া যায়, কিন্তু এখানে
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেক মজহবের আইম্মায়ে কেরামদের মুহাদ্দিসিনে কেরাম যারা রয়েছেন এবং হাদিসের বিশেষজ্ঞ সাহাবায়ে কেরামরা যারা ছিলেন, তাদের মধ্যে অধিকাংশের মত অনুসারে জানাজার নমাজে যে সূরা ফাতিহা পড়া নাই, বরঞ্চ সূরা ফাতিহার বদলা এই যে এখানের ভিতরে এটা তো যদিও এই বোঝা যাইতেছে এটা নামাজ, কিন্তু এটা নামাজের যেহেতু রুকুও নাই সজদাও নাই, সেই কারণে এখানে সূরা ফাতিহা পড়া নাই, সূরা ফাতিহা পড়া জরুরিও না। এবং এইটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মজহব অনুসারে সূরা ফাতিহা ছাড়া এটা সূরা ফাতিহা পড়া যাবে না, বরঞ্চ এটা রিপ্লেসমেন্টে যে প্রথম তাকবীরের পরে নিয়তের পরে এখানে সানা পড়া হবে, তারপরে দুরূদ শরীফ পড়া হবে, আর এরপরে দোয়া, এই যে দোয়া বড়দের জন্য আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা, আর ছোটদের জন্য আল্লাহুম্মা জাআলহু লানা, মেয়ে হলে আল্লাহুম্মা জাআল হালানা, এই দোয়াগুলাই কেবলমাত্র এটা প্রযোজ্য, এর জন্য সূরা ফাতিহা প্রযোজ্য না। জি, ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, উনি জানতে চেয়েছেন যে কবরস্থানে যাওয়ার পর মুর্দাকে যখন কবরে রাখা হয় তারপরে মাটি দেওয়ার পরে সবাই সম্মিলিতভাবে দোয়া করেন, এই দোয়াটা বলছেন অনেকে, উনি বলছেন যে এই যে কবরকে পিছনে ফেলে পিছন দিকে দিয়ে, আর ওনারা যে কিবলা পাওয়ার জন্য যে ওদিকে, কিন্তু এই কিবলা পেতে হলেও তো এই কবরকে পিছনে না পেলে সামনে রেখেও তো করা যায়। অবশ্যই, আসলে ব্যাপার হয়েছে যে এটা একটা মনের একটা এই দুর্বলতা, যে জিনিসটা আসলে দোয়ার ক্ষেত্রে আপনার কিবলা কোন দিকে হবে, দোয়ার সময়ে মুনাজাতের সময়ে তার কিবলা হইল আপনার এই যে কাবা শরীফের দিকে হতে হবে, এটা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকেও দোয়া করছেন, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার সময় মুসল্লি দিকে ফেস করেও দোয়া করছেন। আবার মানে দোয়ার সময় কিবলা কোনো শর্ত নয়, দোয়ার জন্য কিবলার দিকে ফেস করা এটা শর্ত না। তো এই হিসাবে তাছাড়া এই জানাজার পরে যে দোয়াটা, জানাজার পরের দোয়ার জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা যখন তোমরা তোমাদের ভাইয়ের একজন মুর্দার দাফন করে ফেলো, তখন তোমরা তার জন্য দোয়া করো, স্পেশাল দোয়া করো। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসেন এবং ফেরেশতাদের জবাবটা তার জন্য দেওয়া, এবং যদি এই দোয়ার মধ্যে, এবং আল্লাহ নবী বলছেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফার করো। তো এই ইস্তেগফারের জন্য এই সময় আল্লাহ নবী বলেছেন যে একজন মানুষ মরার পরে তারে দাফন করার পরে তার জন্য এতটুকু সময় পর্যন্ত দোয়া করো, একটা উট জবাই করিয়া এইটারে খাটিয়া বাটতে যে সময় লাগে, বন্টন করিয়া দিতে যে পরিমাণ সময় লাগে, এত সময় পর্যন্ত তার কবরের পাশে দাঁড়াইয়া তোমরা তার জন্য দোয়া করো। এখন কারণ সে তখন এই সময়ে তার ফিলিং শক্তিটা এবং তার সাহসটা, তার মনের মধ্যে একটা সাহস থাকবে, একটা ফিলিং থাকবে, কারণ এবং সে অনুভব করতে পারবে যে আমার পক্ষে আমার আত্মীয় স্বজন বা আমার প্রিয়জনরা আল্লাহর দরবারে আমার জন্য মুনাজাত করতেছেন, এটা আল্লাহ তাআলা তারে বুঝার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হইল, এই দোয়াটা মুনাজাতটা কিবলার দিকে করবেন আর মুর্দারে পিছন দিকে রাখবেন, এটা তো যে মুর্দার প্রতি এটা একটা অবিচার হয় এবং এটা একটা বেয়াদবের মতো একটা বেয়াদবি হয়ে যায়। মুর্দার প্রতি সম্মান প্রদর্শন করা, ইভেন অলদো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া একজন ইহুদির জানাজা, ইহুদির লাশ বহন করিয়া লইয়া যাওয়া হইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এই সময় আল্লাহ নবী দাঁড়াইয়া গেলেন, সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির এই লাশটা তো হলো ইহুদি। তো আল্লাহ নবী বললেন সে তো ইহুদি হইলে সে তো আল্লাহর বান্দা। আল্লাহ নবী তার জন্য বসা থেকে দাঁড়াইয়া সম্মান দেখাইলেন। সুতরাং এটা হইল মানবতার প্রতি সম্মান প্রদর্শন করা। এই হিসাবে একজন জানাজার পরে দাফনের পরে কিবলামুখী হইয়া দোয়া করলা, মুর্দারের সামনে রাখিয়া তারপরে কিবলামুখী হইলে এটাই হইল করা যায়। আর যদি এটা তো শর্ত না, আর এটা যদি অপোজিট হইয়াও থাকে, যে মুর্দা যেদিকে
তার ফেস কিবলা যদি অপোজিট হয় তাহলে মুর্দারে পিছনে দিয়া এটা করলে যে মারাত্মক যে এটা গুনার কাজ হবে, এটা 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 মোটেও ঠিক না। বরঞ্চ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। আমরা আসবো, আরেকজন কলার চলে এসেছেন কথা বললে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি আরেকবার আসলাম। জি জি, তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আছে যে মাররান নবিয়্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মদিনা শরীফের এক কবরস্থানের পাশ দিয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরস্থানের দিকে ফেস করিয়া আল্লাহর নবী মুনাজাত করলেন। তাইলে তো কবরের দিকে আল্লাহর নবী ফেস করিয়া আল্লাহর নবী দোয়া করছেন, এইটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে। তাহলে তো না, খবর জিয়ারত তো এভাবেই করা হয়, সামনে রেখে করা হয়, খবরের সামনে রাখিয়া দোয়া করা, এটাই তো সুন্নাহ সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ নবী থেকে, এটাই হলো প্রযোজ্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আলহামদুলিল্লাহ এটা জানতে পারলাম। আসলে উনি প্রশ্ন করার কারণে আমরা অনেকেই এই উত্তরের কারণে উপকৃত হলাম, ধন্যবাদ। তারপরের দোয়াটি হচ্ছে উনি যেটি বলছেন যে জানাজার নামাজের পরে অনেকে দোয়া করেন বা অনেকে করেন না, এখন খুব একটা দেখা যায় না, প্রায় দোয়া করা হয়, কিন্তু উনি জানতে চেয়েছেন যে এই দোয়াটা কি। হ্যাঁ, আসলে হাদিস শরীফের মধ্যে আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা এইটা এই হাদিসের মধ্যে যখন তোমরা জানাজার নামাজ পড়ে নিবা তখন তার জন্য স্পেশাল দোয়া করো। তো এই হাদিসের দ্বারা আপনার বোঝা যায় যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে, যখন মইয়িতের উপর তোমরা এই সালাতুল জানাজা শেষ করবে, পড়া শেষ হয়ে যাবে, ফাআখলিসু লাহু দুআ, এই তাইলে তার জন্য স্পেশাল দোয়া করো। তাইলে তো এই ফাটা হচ্ছে তাকিবের জন্য, অর্থাৎ পরে জানাজার শেষ হওয়ার পরে তার জন্য। কেউ কেউ বলছেন যে না, এটা এর দ্বারা হচ্ছে যে জানাজাই নামাজই তো একটি দোয়া, জানাজার নামাজই দোয়া, সুতরাং আর ওই দোয়ার ভিতরেই এই জানাজার ভিতরেই তার জন্য খাস দোয়া করতে হবে। এইটা একটা এইটা নিয়ে বিভিন্ন ডিবেট কেউ কেউ করেছেন, কিন্তু এইটার জন্য সাহাবায়ে কেরামরাও দেখা গেছে যারা আল্লাহ নবীর যুগে বিভিন্ন জানাজায় আসিয়া জানাজা পান নাই, পরে তারা মুনাজাত করেছেন, এই জানাজার সাথে তারা শরিক হইতে পারেন নাই, মুনাজাতে শরিক হয়েছেন, কিংবা তারা নিজে মুনাজাত করেছেন। তাইলে এই মুনাজাত এটা কোনো নিষিদ্ধ জিনিস না, এটা আর দোয়া হুয়াল এবাদা, দোয়া একটা এবাদা। তো এই হিসাবে একজন মুর্দা এই জানাজা শেষ হয়ে গেছে, এখন ব্যাপারটা হইল যে জানাজা শেষ হওয়ার পরে আপনি তাড়াতাড়ি নিয়া তারে দাফনে লইয়া যাইবেন। এখন তাড়াতাড়ি লইয়া যাইতে এই জন্য এখন দোয়া বাদ দিয়া আপনার এত সময় যদি তার শর্ট হয় যে দোয়া করারই টাইম নাই, তাইলে মুনাজাত বাদ দিলেন। কিন্তু এখানে অনেক সময় আছে এবং মুর্দার এখানে রাখাও যাইতেছে, এবং একটা মুনাজাত করলে তার জন্য এটা একটা এবাদত, একটা এবাদতের। তারপরে এখানে আরো একটি বিষয় জড়িত, অনেক আছে এখানে, অনেক আছে জনাজার শরীক হবে কিন্তু সে জনাজা পরেই চলে যাবে, সে আর কবরস্থানে যেতে পারবে না, তো হয়তো একটা দোয়া করে শরীক হয়ে গেল। এই জন্য আল্লাহ নবী বলছেন যে যদি কেউ জানাজাতে শরীক হয় তে 1 খেরাত সওয়াব পাবে, আর যদি কেউ জানাজা এবং কবরস্থানে দুটোটায় শরীক হয় তাহলে 2 খেরাত সওয়াব পাবে। তো এই হিসাবে আপনি যেটা বলছেন ঠিকই, কেউ আছে তার এই সুযোগ নাই, যাইতে পারবে না, অনেক দূরে, এই জন্য এই মুর্দার জন্য একটা দোয়া সবাই যদি করে ফেলে, এটা এই জায়গাতে দোয়া করা যাবে না বলিয়া তো কোনো নিষিদ্ধ হাদিস নাই। যখন কোনো জিনিস না বা নাজায়েজ বলতে গেলে তো তার জন্য আলাদা স্পেসিফিক তার কোনো এভিডেন্স লাগবে যে এই সময়ে জায়েজ না। তো এই ধরনের কোনো যে জানাজার পরে দোয়া করা যাবে না মর্মে কোনো হাদিস এখানে নাই। এই হিসাবে দোয়া করলে এটা নাজায়েজ হওয়ার কিছু নাই, এটা করা যাবে। তবে বেশি দেরি না করিয়া মুর্দার জন্য সাথে সাথে মুর্দারে কবরস্থানে নেওয়ার ব্যবস্থা করা যত তাড়াতাড়ি সম্ভব হয়। আর একটা ব্যাপার আছে, যেমন মুর্দারের সামনে লইয়া অনেক সময় রাজনৈতিক আলোচনা বেশি করা হয়, যে বিভিন্নভাবে অনেক লম্বা সময় ধরিয়া মুর্দারে নিয়া মুর্দারে বিভিন্নভাবে এইটারে নিয়া একটা রাজনীতিকরণ, এই মুর্দার উসিলায় বিভিন্ন ধরনের আপনার
অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করিয়া বিভিন্ন বক্তারা বক্তব্য দিতে 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 এখানে মুর্দার জানাজাটাও ডিলে হইয়া যায়। এই সব জিনিস কিন্তু খেয়াল করা দরকার। মুর্দার জন্য জানাজাতে আসিয়া এই মুর্দার জানাজাটারে একটা রাজনৈতিক ফিল্ড বানানো আবার ঠিক না। জি, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো আপনি আলোচনা করলেন এবং এই বিষয়গুলা অনেক সময় আমাদের কাছে আমরা সামনে দেখি বা অনেক সময় আমরা এই পরিস্থিতিতে পড়তে হয়, অনেকে আবার জিজ্ঞেস করতে হয়। আর অনেক সময় বিষয়গুলা থাকে যে পরিবারের মানুষ বা আত্মীয় স্বজন সবাই চাচ্ছে যে আমার মুর্দার জন্য একটু দোয়া হোক, আমার মুর্দার জন্য একটু প্রার্থনা করা হোক, কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে অনেক সময় দোয়া করছেন না বা অনেক সময় করা হয়। বা বিশেষ করে এই দেশে বা বাংলাদেশে, বিশেষ করে এই দেশেও আমরা দেখেছি কবরস্থানে অনেক সময় নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে একেবারে ঘনিষ্ঠ প্রথমে দোয়া করেন, তার পরবর্তীতে সবাই আসার পরে উনারা অনেক সময় কবরস্থানের নিকটে থাকেন, আরও পড়াশোনা করেন, তারপরে আবার দোয়া করেন। এটা তো খুবই ভালো একটা কাজ। এটা হচ্ছে এই যে হাদিসের মধ্যে তো আসছে যে দাফন করার পরে যত বেশি পারা যায় এটা আত্মীয় স্বজন, বিশেষ করে খাস মানুষ যারা, যদি এখানে কোরআনে কারিম তিলাওয়াত করা হয়, এমনকি রিয়াদুস সালেহিনের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কৌল নকল করা হয়েছে যে শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি কয়েকজনে মিলিয়া কোরআনে কারিমের একটা খতমও করা যায় তাইলে আরো ভালো, এই কবরের পাশে দাঁড়াইয়া। আর এই বিষয়গুলো তো আমরা অনেক সময় দেখি, জানি না কেন আমাদের সমাজের মাঝে এই সমস্ত ব্যাপার ছড়ানো হয়। বা আমরা তো দেখি যে দোয়া যে শুধু কিবলার দিকে করতেই হইবে এই না, অনেক সময় নামাজ পড়ার পর ইমাম সাহেব তো মুসল্লির দিকে ফিরেন, আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে, তখন ওই দিকে ফিরিয়া দোয়া করেন। অনেক সময় কোনো দোকান উদ্বোধন হচ্ছে, অনেক সময় অনেক ঘর উদ্বোধন হচ্ছে, সেখানে গিয়া তো উলামায়ে কেরামগণ যেদিকে ইচ্ছা সেদিকে দোয়া করতে পারেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে তো আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছেন, এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃষ্টির জন্য দোয়ার কথা আল্লাহ নবীরে রিকোয়েস্ট করা হইল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবার মধ্যেই তো হাত উঠাইয়া দোয়া করলেন। এটা তো বুখারীর মধ্যে আসছে। তখন তো আল্লাহর নবী কিবলার দিকে ফেস করেন নাই, তখন তো মুসল্লিদের দিকে মুখ করিয়া আল্লাহর নবী হাত উঠাইলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সাথে হাত উঠাইয়া ফারাফা ইয়াদাইহিম, রাফা আইদিহিম ও আইদিন নাস, ওলা হাদিসের মধ্যে আসছে যে সারা মানুষে আল্লাহর নবীর সাথে রাফা ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাফা আন নাসু আইদিহিম, এবং মানুষের সব বুখারী শরীফের মধ্যে আসছে যে তারা সবাই মুনাজাতের মধ্যে হাত উঠাইছেন, এই বৃষ্টির জন্য দোয়া করছেন আল্লাহ নবী বুখারী শরীফে। এই সময় কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফেস করছেন না, ওই মুসল্লিদের দিকে দাঁড়াইয়া যে খুতবা দিতেছেন, এই মুসল্লিদের দিকে হাত উঠাইয়া এই দোয়া করতেছেন। তাইলে কি এটা নাজায়েজ হইল? মুসল্লিদের দিকে ফেস করিয়া আল্লাহর নবী দোয়া করছেন এটা। সুতরাং দোয়ার জন্য কিবলা শর্ত না, দোয়ার জন্য দোয়ার কিবলা হইল আসমানের দিকে খেয়াল থাকতো। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ, যিনি প্রশ্ন করছিলেন। আশা করি আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এই উত্তরগুলো আপনি শুনছেন, এবং শুধু আপনি না, যে এই প্রশ্নের কারণে আমরা যারা উত্তর শুনছি আমরা সবাই আশা করি উপকৃত হব এবং এই সমস্ত যে বিষয়গুলো সামনে আনা হচ্ছে সেগুলো থেকে আমরা সবাই ইনশাল্লাহ উপকৃত হব আলোচনার মধ্য থেকে। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সংক্ষেপে যেন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকের যে বিষয়টি যে হচ্ছে হজের ব্যাপার, এ ব্যাপারে সংক্ষেপে আপনার যে একজন মানুষের যখনই হজ ফরজ হয়ে যায়, যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি হজটা আদায় করে ফেলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে আমরা হজ যখন আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইস্তেতা অর্থাৎ যার সক্ষমতা আল্লাহ দান করলেন শারীরিকভাবে এবং তার আর্থিকভাবে সক্ষম হওয়ার সাথে সাথেই হজ করা ফরজ। কারণ হজ সক্ষম হওয়ার পরে যদি কেউ তার অক্ষম হইয়া যায়, এরপরে তার শরীর দুর্বল হইয়া গেল, তাইলে তো আর করতে পারবে না, কিংবা তার মাল কমে গেল তাইলে করতে পারবে না। কিন্তু আগে না করার কারণে এইটা ওনার উপরে ফরজ আছে, এই জন্য মানে কঠিন শাস্তিযোগ্য অপরাধ হয়ে যায়। আর এখানে যেহেতু ফরজ আছে, আপনি কথাটি বললেন, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, মনে করেন
এই হজ তো এমন হচ্ছে যে জীবনে একবার যদি সেটা আপনার বা আমার উপর বা যে কোনো একজন মানুষের উপর ফরজ হয়ে যায় তাহলে সেটা উনি জীবনে একবার আদায় করতে হবে। এখন মনে করেন যে সময় উনার ফরজ হয়েছিল, মানে এক সময় হয়তো ফরজ ছিল কিন্তু কোনো কারণে সে সময় উনি যেতে পারেন নাই, পরবর্তীতে উনার এই অবস্থা নেই, তখন তো উনি বদলা করাইতে হবে না ওনার আর্থিক অবস্থা নাই। এই জন্য আর্থিক অবস্থা না থাকলেও তিনি যা সম্পদ যা কিছু আছে এই দেশে বা বিদেশে দেশে বিক্রি করেও এই সম্পদ থেকে হইলেও উনি নিজে এটা থাকতে আদায় করাইতে হইব, বিক্রি করিয়া হইলেও, কারণ এটা আগে যখন ফরজ ছিল তখন উনি করেন নাই, এই জন্য উনার ওটা ফরজ হইয়া গেছে। আর যদি উনি পারেন না, দেখা যায় উনি মরণাপন্ন অবস্থা হইয়া গেছেন, তখন ওসিয়ত করে যাইতে হবে যে আমার হজটা তোমরা করাইও। তখন হবে কি উনার হজের এই ওসিয়তের হজের এই সম্পদটা কি হজের সমপরিমাণ সম্পদ রাখিয়া বাকিগুলা আওলাদের মধ্যে বন্টন করা হবে। এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, গুরুত্বপূর্ণ হইয়া যায়। এই কারণে যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করছেন দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব, এবং যে বছর হজ ফরজ হয় ট্রাই করবেন এই বছরই। তাহলে তো দেরি করে বা পরবর্তীতে দিন সম্পদ থাকে নাতে আমার যাওয়ার প্রয়োজন না সেটাও মনে করার কোনো কারণ নাই, যেতেই হবে এবং সেটা আদায় করতেই হবে। এটা ফরজ হইয়া গেলে পরে আপনি না করলে এটা আপনার লায়াবিলিটি, এই জন্য আপনি দায়ী হবেন। আর এই জন্য যদি এই হজ আদায় না করিয়া মারা যান তাইলে আপনি ইসলামের যে ফার্স্টটা রুকুন আল্লাহ সুযোগ দিয়েছিল, আপনি একটা রুকুন আপনি কমপ্লিট না করার কারণে শাস্তিযোগ্য অপরাধের জন্য দায়ী থাকেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। আজকে আর আলোচনা আমরা করতে পারবো না, আপনাদের কোনো ফোন নিতে পারবো না, যেহেতু আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে হজের পূর্বে আরও কয়েকটি অনুষ্ঠান হবে এবং আমরা চেষ্টা করব যে হজের প্রত্যেকটি দিক নিয়ে আলোচনা করার, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার। আমরা হজ ওয়াজিব ফরজ সহ সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সবাইকে, আমার সম্মানিত অতিথি আইয়ন টিভির কলা কৌশলী সবাইকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।